Hi everyone, this is Ashutosh Bishwas. Welcome to my channel. Today I am going to share with you one of the most important topics of English grammar, that is voice sense from active to passive. And I strongly believe this class is going to be very useful and informative for all of you. Before that, if you are new in my channel, please subscribe the channel and press the bell icon. The learners, প্রথমেই রিফ্লেক্সিভ অবজেক্টযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায় আমরা তাই দেখব। তো রিফ্লেক্সিভ অবজেক্ট, ডিয়ার ভিউয়ার্স, রিফ্লেক্সিভ অবজেক্ট জানার আগে আমাদের জানতে হবে রিফ্লেক্সিভ প্রোনাউনটাকে। পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সেলফ বা সেলফস যুক্ত হয়ে তা যদি একই সাথে সাবজেক্ট এবং অবজেক্টকে নির্দেশ করে তবে তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। যেমন হিমসেলফ, হারসেলফ, দেমসেলফস, ইটসেলফ। আর এই রিফ্লেক্সিভ প্রোনাউন যখন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন তাকে রিফ্লেক্সিভ অবজেক্ট বলে। তো এই রিফ্লেক্সিভ অবজেক্টযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে হবে তার গঠনটা চলো আমরা দেখি। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব 3 অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস রিফ্লেক্সিভ অবজেক্ট। ডে স্টুডেন্টস, এখানে খেয়াল করতে হবে রিফ্লেক্সিভ অবজেক্টের ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট কিন্তু অপরিবর্তিত রয়েছে। ওকে, আমরা একটা এক্সাম্পল দেখি। শি ফ্যান্স হারসেলফ, এটা হচ্ছে রিফ্লেক্সিভ অবজেক্ট। তো প্যাসিভ ভয়েস করতে হলে আমরা সাবজেক্টকে অপরিবর্তিত রাখবো, অর্থাৎ শি বসে যাবে, এরপর বি ভার্ব বসবে গঠন অনুযায়ী। এখন প্রশ্ন হচ্ছে এই বি ভার্বটা আমরা কিভাবে বসাবো? এটা ডিপেন্ড করবে ভার্বের উপর, অর্থাৎ ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে সেক্ষেত্রে অ্যামিজার, আর যদি পাস্ট টেন্সে থাকে পাস্ট ফর্মে সেক্ষেত্রে অজয়ের আনবো। তো যেহেতু এখানে ফ্যান্স প্রেজেন্ট ফর্মে আছে সেক্ষেত্রে আমরা অ্যামিজার থেকে একটা আনবো। তো যেহেতু এখানে শি রয়েছে এরপর ইজ বসে, শি ইজ। এরপর গঠন অনুযায়ী ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ ফ্যান্ড। এখানে অনেকে প্রশ্ন করতে পারে, স্যার এখানে ডাবল এন হয়েছে কেন? এটাও খুব সহজ। যদি কোনো ভার্বের শেষে কনসোনান্ট থাকে এবং ওই কনসোনান্টের পূর্বে যদি ভাওয়াল থাকে তাহলে ভাওয়ালযুক্ত সাফিক্স যোগ করার সময় ওই কনসোনান্টটি দ্বিত্ব অর্থাৎ দুইবার হয়, এই জন্য এখানে এন দুইবার হয়েছে। ওকে, এরপর গঠন অনুযায়ী বাই বসবে, রিফ্লেক্সিভ অবজেক্ট অপরিবর্তিত থাকবে। ওকে, আমরা আরো একটা এক্সাম্পল দেখি। হি কিল্ড হিমসেলফ। দ্য লার্নার্স, গঠন অনুযায়ী আমরা সাবজেক্টকে অপরিবর্তিত রাখবো হি, এরপর সাহায্যকারী ভার্ব আনবো। যেহেতু এখানে কিল রয়েছে ভার্বের পাস্ট ফর্ম সেক্ষেত্রে আমরা ওয়াজ থেকে একটা আনবো, হির পরে অজ বসে, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কিল্ড, গঠন অনুযায়ী বাই, রিফ্লেক্সিভ অবজেক্ট অপরিবর্তিত থাকবে অর্থাৎ হিমসেলফ। ওকে, ডিয়ার ভিউয়ার্স, এখন আমরা কগনেট অবজেক্টযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায় আমরা সে বিষয়ে জানব। কগনেট অবজেক্ট, এখন প্রশ্ন হচ্ছে কগনেট অবজেক্টটা কি? কিছু কিছু ইন্ট্রানজিটিভ ভার্ব যখন তার সমজাতীয় অবজেক্টকে নিয়ে ট্রানজিটিভ ভার্ব রূপে ব্যবহৃত হয় তখন ওই অবজেক্টকে বলা হয় কগনেট অবজেক্ট। তবে মজার ব্যাপার হচ্ছে এটাই,
কগনেট অবজেক্টের ক্ষেত্রে আমরা প্যাসিভ ভয়েসের যে প্রথম স্ট্রাকচার রয়েছে আমরা ওই প্রথম স্ট্রাকচারটাই অ্যাপ্লাই করব, অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট, টেন্স এবং পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব, প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লাস বাই অবলিক টু অবলিক ইন অবলিক অ্যাট অর্থাৎ প্রিপোজিশন, প্লাস সবার শেষে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তো আমরা একটা এক্সাম্পল দেখি। হি র্যান এ রেস। এখানে এ রেস হচ্ছে কিন্তু কগনেট অবজেক্ট। তো একে প্যাসিভ করতে হলে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, সেক্ষেত্রে এ রেস। এরপর সাহায্যকারী ভার্ব আনবো, যেহেতু এখানে পাস্ট ফর্ম আছে সেক্ষেত্রে ওয়াজ আনবো। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রান, রান র্যান রান। এরপর গঠন অনুযায়ী বাই বসবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হিম। ওকে, আরো একটা এক্সাম্পল দেখি। শি ড্রিমড এ গুড ড্রিম। এখানেও এ গুড ড্রিম হচ্ছে কগনেট অবজেক্ট। একে আমরা যদি প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে চাই সেক্ষেত্রে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, অর্থাৎ এ গুড ড্রিম ভার্বের পাস্ট ফর্ম সেহেতু অ জানবো। এরপর গঠন অনুযায়ী ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রিমড, গঠন অনুযায়ী বাই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হার। ডিয়ার ভিউয়ার্স, আমরা সবশেষে শিখব ফ্যাক্টেটিভ অবজেক্টযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে সহজে প্যাসিভ ভয়েসে রূপান্তর করা যায়। তো ফ্যাক্টেটিভ অবজেক্টটা কি আগে আমরা তাই বুঝব। যে ট্রানজিটিভ ভার্ব কখনো কখনো তার অবজেক্ট থাকা সত্ত্বেও বাক্যের অর্থ প্রকাশ করতে পারে না, তখন বাক্যের অর্থ প্রকাশ করার জন্য অতিরিক্ত অবজেক্টের প্রয়োজন হয় বা অতিরিক্ত অবজেক্ট এনে থাকে। এই অতিরিক্ত অবজেক্টকে বলা হয় ফ্যাক্টেটিভ অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অবজেক্ট। ওকে, যে লার্নার্স আর এই ফ্যাক্টেটিভ অবজেক্টের ক্ষেত্রে, ফ্যাক্টেটিভের ক্ষেত্রে যে ভার্বগুলো সাধারণত ব্যবহার করা হয়ে থাকে সেগুলো হচ্ছে ইলেক্ট, সিলেক্ট, নমিনেট, নেম, কল, থিঙ্ক, ক্রাউন, এটসেট্রা এটসেট্রা। ওকে, তো ফ্যাক্টেটিভ অবজেক্টযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করতে হলে আমরা যে স্ট্রাকচারটা অ্যাপ্লাই করব, চলো স্ট্রাকচারটা দেখা যাক। ডিয়ার লার্নার্স, আগে আমরা একটা এক্সাম্পল দেখি। উই মেড হিম ক্যাপ্টেন। আমরা তাকে ক্যাপ্টেন তৈরি করলাম। এখানে যদি বলা হয় উই মেড হিম, তাহলে কিন্তু অর্থ প্রকাশ পাচ্ছে না। কিন্তু যখন বলা হচ্ছে ক্যাপ্টেন, অতিরিক্ত দেখো অবজেক্ট আনা হয়েছে অর্থ প্রকাশ করার জন্য, এটাকে বলা হয় ফ্যাক্টেটিভ অবজেক্ট। তবে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, আমরা ফ্যাক্টেটিভ অবজেক্টকে কখনো প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করব, এর পূর্বের অবজেক্টকে আমরা সাবজেক্ট করব হি। যেহেতু মেড পাস্ট ফর্ম, আমরা সাহায্যকারী ভার্ব হিসেবে অ জানব। এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মেড। এরপর ফ্যাক্টেটিভ অবজেক্ট বসে যাবে ক্যাপ্টেন, ক্যাপ্টেন বাই আস। ডিয়ার লার্নার্স, আমরা আরো একটা এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টাও ক্লিয়ার হবে। We elected him চেয়ারম্যান। এখানে চেয়ারম্যান হচ্ছে ফ্যাক্টেটিভ অবজেক্ট। সেক্ষেত্রে আমরা ফ্যাক্টেটিভ অবজেক্টকে কিন্তু আমরা প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করতে পারবো না। তো হিমকে আমরা সাবজেক্ট করব হি, এটাও পাস্ট ফর্ম, সেক্ষেত্রে ওয়াজ। ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইলেক্টেড। এবার
ফ্যাক্টেটিভ অবজেক্ট বসবে চেয়ারম্যান বাই, গঠন অনুযায়ী বাই বসবে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড আবারও দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। টিল দেন টেক কেয়ার।